হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আমি এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতেই হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতেই পারবে যে আমি আজকে কোথায় যাচ্ছি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও গাইজ। তো চলো বেরোনো যাক। সবাই গাড়িটা রেখে এই যে টিকিট কেটে নিয়ে যাচ্ছি। সম্ভবত এই ট্রেনটা আমরা মিস করেছি, কারণ আমরা নিজেরাও জানতাম না যে এখন ট্রেন রয়েছে। তো ট্রেন টাইম না দেখে বেরোলে যেটা হয় আর কি। তো চলো প্ল্যাটফর্মে গিয়ে বসি, দেখি আমাদের ট্রেন কখন আসে, দেন যাব। দেখতে দেখতে ট্রেনটাও প্রায় চলে এসে, দেখতেই পারছো। তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো। আর সিট পাবো কিনা ভগবান জানে, কারণ ঠাকুরনগর থেকে কিন্তু সিট পাওয়া প্রচুর দুষ্কর। আর গরমের মধ্যে দেখো আমি নেমে পড়েছি, ছাতাটা নেই, কি আর করার বলো। ছাতা ছাড়া এই গরমের মধ্যে বেরোনো ব্যক্তি হচ্ছে একমাত্র আমি। আর বারাসাতে কিন্তু বহু বছর মানে বহু যুগ পর আমি এসেছি বলতে পারো। মানে আশাই হয় না আসবো আসবো করে, বাট বারাসাতে সব থেকে ফেমাস এই ফ্ল্যাগটা আমার এত ভালো লাগে গাইস। আমি যতবারই আসি বারাসাত একবার হলেও আমি এখানের ভিডিও করবই, মানে করতেই হবে আমাকে, কারণ এই জায়গাটা আমার অসাধারণ লাগে। আর ফ্ল্যাগটা কিন্তু সত্যি খুব ভালো, মানে ভালো লাগে, আসলে পুরো মনটা ভরে যায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি টুকটুক করতে করতে চলে এসি প্রায় অফিসের কাছাকাছি। আমার একটু অফিসে কাজ রয়েছে, মানে জেলা সৈনিক বোর্ড, যেটা তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো, আবার অনেকেই দেখোনি। তো আমি পুরোটা শেয়ার করবো যে আমি এখানে কেন আসি। তো ফাইনালি অফিসের সামনে চলে এসেছি, এবার ভিতরে যাওয়ার পালা। বাট ভিতরে আগে যাব না পরে যাব সেটাই ভাবছিলাম, কারণ যা গরম পড়েছে গাইস। আজকে আমি চলে এসেছি বারাসাতে, তোমরা অনেকেই বুঝতে পেরেছো কারণ আগের ক্লিপগুলো দেখে। আর আজকে আমার একটু জেলা সৈনিক বোর্ডে কাজ রয়েছে, সেই কারণে এসে। আর এই জায়গা কিন্তু আমার খুবই ফেভারিট একটা জায়গা। আর আমার মনে আছে আমি মানে অনেক দিন পর আমি আসলাম বারাসাতে আবার, তবুও 4-5 মাস পর। আর আগে আমি যখন আসতাম তখন আমি সবে ভিডিও স্টার্ট করেছিলাম, মানে লাস্ট আমি যখন বারাসাতে এসেছিলাম তখন আমি সবে ভিডিও স্টার্ট করেছিলাম। তখন আমি নিজের ভয়েস দিয়েও ভিডিও দিতাম না, আমি পরে ভয়েস অ্যাড করতাম কারণ একটু প্রবলেম হতো। তো ফাইনালি আমি আজকে আবার এসেছি, কারণ আমার একটা কাজ রয়েছে জেলা সৈনিক বোর্ডে, সেটা তোমরা দেখেছো, আমি অফিসটা দেখিয়েছি। তো ওখানে আমার একটা কাজ রয়েছে, সেই কাজটার জন্যই আমি আজকে এসেছি। আর তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি, তোমরা জায়গাটা দেখো যে কেউ কি দেখে চিনতে পারছো কি পারছো না, কারণ যেহেতু আমি নিজেই অনেকগুলো দিন পরে আসলাম। আর এই জায়গাটায় মানে জেলা সৈনিক বোর্ডে আসলে আমার সব থেকে ভালো এই জায়গাটায় লাগে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর জায়গাটা দেখো। ওই যে রোড, আর রোডের পাশে ওই যে দেখতে পাচ্ছ একটা ভোলা বাবা, ওখানে আমি তোমাদের কাছ থেকে দেখাবো। তার আগে এই গার্ডেনটা দেখাই। এটা হচ্ছে রাস্তার সাইডে একটা গার্ডেন, আর এই গার্ডেনটা আমার এত পরিমাণ ভালো লাগে। আর সব থেকে গার্ডেনের মূল বিষয় হচ্ছে এই গাছপালাগুলো। এই গাছপালাগুলোর জন্য গার্ডেনটা কিন্তু আরও বেশি সুন্দর। আর এই গাছগুলো দেখছো কি সুন্দর লাগছে, তাই না? আমার এখানে আগাগোড়ায় খুব পছন্দ হয়। আমি যখনই জেলা সৈনিক বোর্ডে আসি বা বারাসাতের কোনো কাজে আসি, যদি সময় পাই অবশ্যই আমি এই জায়গাটায় আসি। আর এই জায়গাটায় কিন্তু এসে বসে সবাই একটু রেস্ট নেয়। আর পাশেই একটা মাঠ রয়েছে, মাঠটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাট এই যে জায়গাগুলো দেখেছো না, এখানে বসে, এই যে দেখো আমার সঙ্গে আজকে ভাই এসছে, তো আমরা দুজন এসছি, তো ও বসে রয়েছে এই জায়গাটায়। তো চলো এখন তোমাদের সঙ্গে মাঠটা শেয়ার করি। দেখতে পাচ্ছ এই যে সেই খেলার মাঠ, এখানে বাচ্চারা খেলা শেখায়। আর আজকেও কিন্তু আকাশে সাংঘাতিক মেঘ করেছে, জানি না আজকে বৃষ্টি হবে কিনা, বাট আজকেও মেঘ করেছে। আর এই যে খেলার মাঠটায় অনেক বছর আগে, মানে তখন আমি ছোট ছিলাম, আমার যদিও এই যে পিছনের যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেলা সৈনিক বোর্ডের অফিস। তো আমি ছোটোবেলার থেকে এই অফিসে মোটামুটি আসা যাওয়া আমার, কারণ আমার বাবার যাবতীয় কাজপত্র এখানেই হয়। তো সেই সোর্সে আমি এখানে সেই ছোটোবেলার থেকেই আসছি। তো ছোটোবেলার থেকে জায়গাটা এত পরিমাণ ভালোবেসে ফেলেছি, এত পরিমাণ ভালো লাগে যে যখনই আমি এখানে আসি একবার হলেও এই জায়গাটায় আসি। আর মাঠটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বারাসাত থেকে কারা কারা আমার ভিডিওটা দেখো সেটাও জানাতে ভুলো না। তো চলো আমি এখন কিছু সুন্দর মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটায় কিন্তু আমি ফার্স্ট টাইম না, এই জায়গাটায় যে আমি কতবার এসেছি, আর এই জায়গাটার ভিডিও কতবার আমি আপলোড করেছি, তারপরেও আমার শান্তি হয় না, তারপরেও আবার আমার মন টানে। আর এখানে না একটা ভালো কাকু বলে একজন আছে, মানে আমার এখানে রিলেটিভ, মানে নিজের রক্তের কোনো সম্পর্ক নেই, বাট তারপরেও মানে এই অফিসের পাশেই ওনার বাড়ি, তো ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আমি যখনই আসি ওনার সঙ্গে দেখা করি। আমি পারলে ওনার দোকানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ওনার একটা কসমেটিক্সের দোকান রয়েছে, তো আমি যখনই আসি ওনার সঙ্গে দেখা করি। বাট আজকে
আজকে এসে অফিসের কাজ করতে, অফিসের কাজটা কমপ্লিট করব, দেন আমি ওনার কাছে যাব, আবার বাড়ির দিকেও রওনা দিতে হবে, কারণ আর যা পরিমাণ গরম পড়েছে এই গরমে বাইরে থাকাটা সত্যি প্রচুর ডিফিকাল্ট। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। কতটা পরিমাণ হাওয়া হচ্ছে তোমরা তো দেখলে বুঝতেই পারছো। আর এত সুন্দর একটা ওয়েদার, মানে মেঘ করেছে বাট হাওয়াও দিচ্ছে। হাওয়াটা না শুধু এই জায়গাটুকুতেই, ওইদিকে কোথাও সেরকম হাওয়া নেই। আর এই যে দেখো কি সুন্দর গাছের পাতাগুলো নড়ছে, আর এটা কিন্তু কৃষ্ণচূড়া ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া ফুলগুলো কত সুন্দর লাগছে, তোমাদের কাছ থেকে একটু দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে গাইজ। তো তোমাদের মাঠটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। দেখতেই পাচ্ছ ফুলটা আমি ছিঁড়ে নিয়েছি, আর ফুল পেলে সত্যি কথা আমার আর কিছুই লাগে না, বাট ফুলটা আমি দিতে পারছি না কেন আমি জানি না গাইস, ফুলটা না কানে দিতে পারছি না। ওর ব্যাঙের মাথা। ফাইনালি ফুল নিলে আমার আগাগোড়াই, মানে ফুল হলে আমার আর কিছুই লাগে না, ফুল পেলে আমি মানে সাংঘাতিক লেভেলের খুশি। তো চলো, আর সারাদিন কী করবো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। চলো গাইস, এখানে খুব সুন্দর একটা ঠাকুর রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রায় চলেই এসছি, ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোলানাথ ঠাকুর। আমি যতবারই এখানে আসি এখানে একবার হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তোমাদের কাছ থেকে শেয়ার করি। গাইস, অনেকটা সময় এখানটায় আমরা দাঁড়ালাম, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ভোলানাথ। আর এই জায়গাটা তো অসাধারণ সুন্দর, অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম। আর সবাই প্রণাম করে নাও। আর হচ্ছে এখানে রাত্রেবেলার দিকটা না হাওয়াটা বেশি হয়, এর জন্য আরও সুন্দর লাগে এই জায়গাটা। বাট জায়গাটা কিন্তু এখনও অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব পাথর দিয়ে তৈরি করা, মানে এগুলো কিন্তু সব সত্যি সত্যি পাথর দিয়ে তৈরি করে পেন্টিং করা। তো কি অসাধারণ লাগছে দেখো জাস্ট। যতই গরম হোক না কেন তারপর আজকে ওয়েদারটা ভালো, এর জন্য আরও বেশি করে ভালো লাগছে। মোটামুটি এখানের কাজ আমার কমপ্লিট। এবার হচ্ছে একটু সাইবার ক্যাফেতে যেতে হবে। ছাতাটা না এনে কী বড় ভুল করেছে সেটা এখন বুঝতে পারছি। চলো যাই সাইবার ক্যাফে। ছাতা ছাড়া পুরো বেরিয়ে ময়লা হয়ে যাচ্ছে গাইজ, এই যে ফ্যানে হর্ন। গাইজ আমাদের কাজটা হচ্ছে হাফ ঝুলে রইলো, আমাদের আবার আসতে হবে, সম্ভবত সোমবারের দিন আবার আসতে হবে। তো এখন হচ্ছে ট্রেনটা ধরে বাড়ির দিকে যাওয়ার পালা, কারণ যা পরিমাণ গরমে জাস্ট বাইরে টেকা যাচ্ছে না গাইজ। তো চলো স্টেশনের দিকে যাওয়া যাক। বারাসাত স্টেশনটা কিন্তু সত্যি অনেক সুন্দর, আর এখন কিন্তু বারাসাত স্টেশনে দিয়ে দিয়েছে লিফট, তো অনেক সুবিধা হয়ে গেছে অনেক লোকের। তো দেখো আমি আবারও তোমাদের ফ্ল্যাগটা দেখাচ্ছিলাম। আমি চলে এসেছিলাম হচ্ছে 4 নম্বরে, আমার ট্রেন ছিল 4-এ, তো এর জন্য ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর ফ্ল্যাগটা এত সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করি। আর শুধু ভিডিও করলে হবে না, কিছু পেটে দিতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। তো আমরা একটু এই চাউমিন খেয়ে নিলাম। চাউমিনটা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর খেয়ে একটু পার্সেলও নিয়ে যাচ্ছি, কারণ এত টেস্টি করেছে চাউমিনটা। আর দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসে, তো চলো গাইজ এবার ট্রেনে করে ফাইনালি বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইজ আজকে সারাদিন কী করলাম পুরোটাই শেয়ার করেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো হয় একটা লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলের মতন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।